সম্মানিত সুধী, আজকে মে মাসের 1 তারিখ। এই দিনকে ধরা হয় শ্রমিক দিবস। তো শ্রমিক দিবস উপলক্ষে অল্প কিছু কথা বলে আমি আমার পূর্বের আলোচনায় চলে যাব। তো শ্রমিক দিবসে এটা বাংলাদেশের ভিতর এই দিনকে আন্তর্জাতিক শ্রমিক দিবস ধরা হয়। এই দিনটিতে শ্রমিকের অধিকার এবং মর্যাদার কথা স্মরণ করে দেয়। আল্লাহ তাআলা সূরা নজমের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আন্না লিল ইনসানি ইল্লা মা সাআ, যে মানুষের জন্য তাই আছে যা সে চেষ্টা করে। এবং আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুমুল আরদা হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, তিনি তোমাদের জন্য পৃথিবীকে সহজ করে দিয়েছেন, অতএব তোমরা এর পথ চলো এবং তার থেকে রিজিক আহার করো। এই আয়াত থেকে প্রমাণ হয় যে শ্রমিক দিবসে শ্রমিকের অধিকারগুলো আদায় করা। এবং হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরকাহু, যে তোমরা শ্রমিকের হক আদায় করো তার ঘাম শুকানোর পূর্বেই। শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার যে পাওনা এটা তোমরা আদায় করো। শ্রমিককে ইসলাম যে পরিমাণ মর্যাদা দিয়েছে, পৃথিবীতে অন্য কোনো ধর্ম, অন্য কোনো সভ্য, অন্য কোনো সংস্কৃতি এই মর্যাদা দিতে পারে নাই। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন 3 ব্যক্তির বিরুদ্ধে আমি সাক্ষী দিব। তাদের মধ্যে থেকে একজন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে তার মজুরি তাদেরকে আদায় করে না। তো এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সাক্ষী দিবে, তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এজন্য আমাদের উচিত যে আমরা শ্রমিকদের থেকে কাজ করে নেওয়ার পর শ্রমিকের হক আদায় করব। আমাদের দেশে দেখা যায় যে মানুষ কাজ করে নেয়, কিন্তু যখন টাকা বা শ্রমিকের হক আদায়ের সময় আসে ওই সময় টাল বাহানা করে, আসে না নাই? এই জন্য উচিত হলো যে আমি কাজ করে নিলাম, সঙ্গে সঙ্গে শ্রমিকের হকটা আদায় করে দিলাম। এটাই হলো আমাদের করণীয়, এটাই হলো আমাদের কর্তব্য। এই জন্য আমরা এই দিকে লক্ষ্য রাখবো।